গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠার সাথে জাল জাল শুটকির ভর্তা খুবই টেস্টি, খুবই মজা। আজকে সেটাই বানাবো। এখানে কিছু পেঁয়াজ, আস্ত পেঁয়াজ ভেজে নিচ্ছি। আস্ত পেঁয়াজ, রসুন সব কিছু তেলে পোড়া পোড়া করে নেব। পোড়া পোড়া করে এখন এখানে শীতল শুটকি নিয়েছি। কিছু শীতল শুটকি পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাওয়াতে তেলের উপর সরিষার তেলে ভেজে নিব। একে একে সব কিছুই প্রস্তুতি করে নিচ্ছি। শুটকির ভর্তা করব আর চিতই পিঠা দিয়ে খাবো। শুটকির ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা, তবে একটু কষ্ট করলেই মজাটা খাওয়া যায়। এখানে আমি এই যে পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে টেলে নিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রেখেছি। সুন্দর করে পরিষ্কার করে নেব। শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিব এক সাইডে। আর এখানে যে শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও এই গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে আমি ভর্তাটা করব। দেখতেই পাচ্ছেন শীতল শুটকিটা সরিষার তেলে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে যেই টালা পেঁয়াজ রসুনগুলো আমি সেগুলো চোকলা পরিষ্কার করে সুন্দর করে ছুলে নিচ্ছি। ছুলে নেওয়া হয়ে গেলেই আমি ভর্তাটা করব। আর অন্যদিকে আমি চিতই পিঠাটাও পাশাপাশি রেডি করে নেব, যাতে করে ভর্তাটা হয়ে গেলেই খেতে পারি। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এই পেঁয়াজগুলো রসুনগুলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন ভর্তাটা করব। ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা, তবে একটু খেসালত তো থাকবেই, তাই না? সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেলেই খেলে বেটে নেওয়ার পালা। এখন এই যে অন্য পাত্রে আমি চিতই পিঠা বসিয়ে দিয়েছি। একটা একটা করে সবগুলো চিতই পিঠাই করে নেব। সকালে ধোয়া ওঠা চিতই পিঠা আর এই জাল জাল গরম গরম চিতই পিঠা দিয়ে ভর্তাটা খুবই ভালো লাগে। এটা সবাই পছন্দ করে, তাই একটু কষ্ট হলেও এই শীতে এটা মাঝে মাঝে বানিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগবে আর মুখেও রুচি ফিরে আসবে। ভর্তাটা করে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর পোড়া পোড়া হয়েছিল, তাই ভর্তাটা খেতেও খুবই মজা হয়েছিল। ভর্তাটা ভালোভাবে বেটে নিচ্ছি। আর যে শীতল শুটকিগুলো কাটাও কিছু ফেলে দিয়েছি। আর বাটার সময় একদম ভালোভাবে ফিনিশিং করে বাটতে হয়েছে, না হয় কাটা গলায় লাগবে। আর দিয়ে দিয়েছি এখানে কিছু ধনেপাতাটাও ভালোভাবে একবার বেটে নেব। শিলপাটায় বাটা যে কোনো ভর্তা খুবই ভালো লাগে। ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন এই যে ধনেপাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে ভর্তাটা পারফেক্ট। সুন্দর করে বেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এদিকে আমার চিতই পিঠাগুলোও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা।